নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। সবাই কেমন আছো? আমিও ভালো আছি। তো সকাল থেকে আজকে তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করছি। তো আমার সারাদিনের কাজকর্ম নিয়েই তোমাদের সাথে আজ শেয়ার করব। তো তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো, আর ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। তো দেখো, বাড়ির কাছ থেকে সকালবেলা শিউলি ফুল পড়েছিল, কটা ফুল তুলে নিলাম। তারপরে দেখো এখানে চলে এসেছে, ব্রাশ করা হয়ে গেছে। দেখো ব্রাশটা আমি মাথায় গুজেই রেখেছি। আর এখানে দেখো মেয়েকে পড়তে যাবে, 2 মেয়ে। তো সকালবেলা জল খাবারের জন্য আমি একটু গোলা রুটি বানিয়ে দিয়েছি, চা দিয়ে, লিকার চা দিয়ে খেয়ে পড়তে চলে যাবে। তো তারপর কাজকর্ম সেরে নিয়েছি। দেখো ওদিকে চা আর রুটি দিয়ে ওদের খেতে দিয়ে দিয়েছি। তারপর ওরা পড়তে চলে গেছে। তারপরে দেখো তখন বাসি ভাত ছিল, তো সেই ভাতগুলোকে না আলু পেঁয়াজ কেটে টমেটো কেটে নিয়েছি। তো এরকম দেখো ভেজে নিয়েছি। বাসি ভাত তো, এখন বাসি ভাতও অমৃত লাগে। সংসারের মায়া এতটাই জড়িয়ে গেছি, এখন বাসি খাবারটা এত অমৃত লাগে বলার মতন না। তারপরে দেখো আমাদের 3 জনের জন্য বেড়ে নিয়েছি, আমার মা বেটি 3 জনে খাবো। তারপরে দেখো, তারপর আমার গাছে দেখো পুঁই শাকটা সুন্দর হয়েছে, কিন্তু খুব বেশি ছড়ায়নি। তবে 2টো গাছ লাগিয়েছিলাম, দুটোই বেশ, একটা ঘরের চালে উঠিয়ে দিয়েছিলাম, একটা মাচা মতন করে দিয়েছিলাম। তো দেখো বেশ, আমার শাশুড়ি পুঁই শাক রান্না করবে, তো কেটে নিচ্ছে। তো আমি একটু ভিডিও করে নিলাম। আর দেখো পুঁই শাকের সুন্দর সেই দানা দানাগুলো বেরোচ্ছে, এগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে। আমার তো খুব ভালো লাগে ভাজা। আর এই দেখো বিড়াল, আমাদের বাড়ির বিড়াল জানো একটুও টেকে না। কত বাচ্চা হয় বিড়ালের, কিন্তু না বেশি দিন বাঁচে না আমাদের বাড়িতে। বিড়াল একদম মানে হয় না, শ্যুট করে না, জানো না। তারপরে দেখো যে শাশুড়ি দুপুরে রান্নাবান্না হয়ে গেছে সবারই, আমারও হয়ে গেছে। দেখো আমি রান্না করেছিলাম ডাল, বাঁধাকপি, আর আমার জন্য ডাল সিদ্ধ। ছোটো মেয়ে খাচ্ছে দুধ দিয়ে, কলা দিয়ে। আর আমার শাশুড়ি এবার পুঁই শাক রান্না করেছে, ডিমের তরকারি করেছে, দেখো দিয়ে গেছে। আমি রান্না করেছি 2 পদ, আর আমার শাশুড়ি দিয়ে গেছে, তাহলে কতগুলো রান্না হয়ে গেল দেখো। পুঁই শাকটা চচ্চড়ি বেশ ভালো লাগে, ছোটো মাছ দিয়েও ভালো লাগে, আবার এদিকে মাছের মাথা দিয়ে। তারপরে দেখো আমার শাশুড়ি সেই পুজো করবে, নাটাই চণ্ডী পুজো। তো তোমাদের একটা ব্লগে শেয়ার করেছিলাম, তো সেটাই তৈরি করছে। আর আমার শাশুড়ি এখনও কাঠেই রান্না করে, তো গ্যাস আছে তবু উনি কাঠেই রান্না করতে বেশি ভালোবাসে। আর এখানে দেখো শাশুড়ি পুজো জোগাড় করে ফেলেছে, পুজো প্রায় কমপ্লিট। আমি একটু ভিডিও করে নিচ্ছি, চারদিকটা তোমাদের সাথে শেয়ার করছি বিকেলবেলাটা। তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো 3টে পুজো তো হয়েই গেল, আরও একটা পুজো হবে। আর এই দেখো এটা আমার মেজো জায়ের ছেলে, ও আজকে চুরি করবে। আগের দিন আমার মেয়ে করেছে, আজকে ও করবে। তার জন্য চলে এসেছে যে ঠাকুমা আমি করব। ওরা ওই পাশে আমাদের বাড়ি আছে, সেখানে চলে গেছে। আর এই দেখো ওই পুজোর সময় চুরি করতে হয়, যাই হোক চুরি করে চলে গেল। আর এই যে ওর ছোট ভাই, আমাদের বাড়ির সবচেয়ে ছোট্ট সদস্য তাতান, ও দেখো আমার কাছে আসবে না, ওই র্যাকেট দিয়ে এখন খেলবে। আর এটা দিয়ে দেখো আমার একটা মেরেই দিল, মানে বুঝতে পারেনি লেগে যাবে। একটু আদর করছিলাম, তার জন্যই দেখো পেছন থেকে বুঝতেই পারিনি, একটু আদর করতে গেছিলাম সেই কারণে। যাই হোক ও রেগে গিয়ে ওই দেখো দিয়ে দিল। যাই হোক, তারপরে দেখো বিকেলবেলা আমি বাজার করে নিয়েছিলাম, অনেকগুলো সবজি বাজার করেছিলাম। দেখো আলু, বেগুন, ফুলকপি। আর ফুলকপির এই ডাঁটাগুলো না বেশ ভালো লাগে খেতে, কিন্তু আমার মেয়েরা এইসব কিছু খায় না, তো এই জন্য আমি এত কিছু রান্না করি না। আমি এখন এক তরকারি ভাত বা সিম্পল রান্না করেই বেশি করে, যে কোনো ডাল, মাছের ঝোল এইসবই করি, কোনো চচ্চড়ি করা হয় না। আবার বর বাড়িতে আসলে তখন আবার অনেক রকম রান্না করতে পারবো। যাই হোক, এখানে দেখো সবজিগুলো গুছিয়ে নিচ্ছি, আর মেয়েটা একটু ভিডিও করে দিচ্ছি। আর দেখো পালং শাক, শীষ পালং, বেশ শীতের দিনে শীষ পালংটা খেতে কিন্তু ভালোই লাগে না। তো দেখো অনেক রকম সবজি নিয়েছি, ধনেপাতা, দেখো বেগুন, মূলো, ফুলকপি, জলপাই। তো এই বাজারগুলো আমি গুছিয়ে রাখছি। তারপর দেখো এবার আমি দেখাচ্ছি যে ফুলকপিটা বেশ সুন্দর হয়েছে, টাইট আছে, এটা দিয়ে মাছ দিয়ে রান্না করব তাই বলছি। আর পালং শাকটা বেশ না মোটা গোড়াটা, এগুলো দিয়ে চচ্চড়ি খেতে বেশ ভালো লাগবে না। বেশ রান্না করতে কিন্তু সবজি থাকলে না আমার রান্না করতে যে এত ভালো লাগে বলার মতো না, সবজি দেখলে এত রান্না করতে ইচ্ছা করে। যাই হোক, নিজের হাতে এখন তো বাড়িতে বাজার করি, সব সময় করি,
নিজের হাতে এই বাজারটা, বর থাকলে তো ওই করে, আর না থাকলে দেখো আমাকেই সব কিছু বাজারঘাট করতে হয়, সব কিছু A to Z পুরোটাকে আমার সামলাতে হয়, মেয়েদের পড়াশোনা থেকে সব কিছু। তারপর দেখো রাতে বানিয়ে নিয়েছিলাম সিদ্ধ ভাত, দেখো ডাল সিদ্ধ, আলু সিদ্ধ আর একটা ডিম সিদ্ধ। তো ডাল সিদ্ধটা তখন মাখা হয়নি। তো দেখো আমার এখানে রাতের খাবার কমপ্লিট, আমরা মা বেটি 3 জনে খেয়ে নেবো, আমার 2 মেয়ে আর আমি। তো এটা তারপরে আমরা খেয়ে নিলাম, তোমরা ভিডিওটা দেখতে দেখো। এটা তার পরের দিনের ভিডিও, দেখো সকালবেলা আজকে দুধ চা করেছি পরের দিন সকালবেলা, আর চা খাওয়ার জন্য চাল ভেজে নিয়েছিলাম, বেশ ভালো লাগে কিন্তু চাল ভাজা খেতে। আর এখানে দেখো শাশুড়ি আর আমার মেয়ে নিয়ে আজকে পড়া নেই, তো বাইরেই পড়তে বসেছে, আর একটু রোদ্র উঠেছে তো বাইরেই বসেছে। আর শীতের দিনে না সকালবেলা আমাদের বেশিরভাগ এই চা খাওয়াটা বাইরে রোদে বসে বসেই খাওয়া হয়। যাই হোক, তারপরে দেখো এখানে বানিয়ে নিলাম সন্ধেবেলা, তারপরে সারাদিনে কোনো ভিডিও করা হয়নি। দেখো সন্ধেবেলা বানিয়ে নিয়েছি একটা নতুন ধরনের খাবার। তো আটা ছিল, আটা দিয়েই এটা একটা নতুন রেসিপি আমি বানিয়েছি। আটা দিয়ে একটা টিফিন, আটাকেই চাউমিনের টাইপের বা একটা স্ন্যাক্স টাইপের যাই হোক বলো না কেন এটাকে। দেখো শসা দিয়ে মেয়েদেরকে খেতে দিয়ে দিচ্ছি, আর আমরা 3 জনে না খাবার নিলে বেশিরভাগ একসাথেই খাওয়া হয় আমাদের। ওদের 2 জনকে তুলে দিয়েছিলাম, আমি খাইয়ে দিয়েছিলাম, আর আমি ওদের সাথে বসে খেয়ে নিয়েছিলাম। যাই হোক বেশ ভালো হয়েছিল কিন্তু খেতে। তারপরও আরেকদিন বানিয়েছি কিন্তু ওর অতটা টেস্ট হয়নি, কিন্তু ওই দিনকে না খুব ভালো হয়েছিল এটা খেতে। যাই হোক আমরা খেতে থাকি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তারপরে দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমি মেয়েদেরকে নিয়ে পড়তে বসিয়েছি, আর বিছানায় বসেছি রাতে পড়তে। আর এই যে পড়াতে পড়াতে দেখি ছোটো মেয়ের খুব ঠান্ডা লেগেছে, তার মাঝখানে আমি একটু দোকানে গেছিলাম, যাই হোক একটু দরকার ছিল ডাক্তারের কাছে। তো ডাক্তারের কাছ থেকে আসার পরে দেখো মেয়ের খুব ঠান্ডা লেগে গেছে, ছোটো মেয়ের। আর তার জন্য দেখো দুধের মধ্যে হলুদ দিয়ে দিয়েছি ছোটটাকে খাওয়ার জন্য। আর দেখো খাবে না, কত বাহানা করছে, দিদিকে বলছে। আর 2 মেয়েকে নিয়ে পড়াতে বসতে হয় আমার। আর এটা দেখো খাওয়া নিয়ে 2 জন কত নকশা করছে, তোমরা দেখতে থাকো শুধু 2 জনের কাণ্ড। যাই হোক তোমরা আমার ভিডিওগুলো একটু দেখো, আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে পরের ভিডিও দিতে আরও উৎসাহী হব। কেমন হয়েছে বলবে। কথা ভালো করে বলতে পারি না, ভাবি যে ভালো গুছিয়ে বলবো, কিন্তু আমি একদমই গুছিয়ে কথা বলতে পারি না। এটার জন্য তোমাদের কাছে আমি বারবার ক্ষমা চাই। যাই হোক আজকের মতন ভিডিওটা এখানে শেষ করলাম, সবাই ভালো থেকো।